আমার দেশের যুবক যুবতীদেরকে সুন্দর বানাইলো আল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা জানে সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে যদি আমরা ঘর থেকে বের করে বেঈমান বানাতে পারি, তাহলে এই দেশের যুবক তরুণ তরুণীরা বড় বড় বোতল খাইতে অভ্যস্ত হতে হবে। আছে না নাই? এই জন্য দেখবেন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদেশের বিভিন্ন সেক্টরে বসে আছে। আপনারা জানেন চ্যানেল আই একটা টেলিভিশন চ্যানেল আছে। এই চ্যানেল আই একটা প্রোগ্রাম চালু করছে। আমি আপনাদেরকে প্রথমে বলি, ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। বলেন, ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু না শত্রু? এই যে বর্ডারের ওই পারের হিন্দুত্ববাদী পৌত্তলিকরা মুসলমানদের বন্ধু না শত্রু? তো বন্ধুত্ব রাখবো না শত্রুতামি পোষণ? যারা আমাদের সাথে শত্রুতামি পোষণ করে তাদের সাথে আমরা শত্রুতামি রাখবো? বন্ধুত্ব রাখবো? তো ইহুদি পণ্য বাংলাদেশের বাজারজাত করার জন্য, তারা বাংলাদেশের ঘরে ঘরে ঢুকার জন্য তারা একটা চ্যানেল আইকে দিয়ে প্রোগ্রাম চালু করেছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী তোমারে খুঁজছে বাংলাদেশ। বাঁশখালীর মানুষ এত মিট্টে কিছু না জানে কি? আপনারা জানেন না? এর অর্থ হইল আমাদের দেশের 92 ভাগ মুসলমান, আমাদের মেয়েরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে। ছেলেরা না পড়লেও মহিলারা কিন্তু দিনদার হয়। আমাদের মা বোনরা অত্যন্ত দিনদার। এই দিনদার মুসলমানের মেয়েদেরকে ঘর থেকে বের করে সুন্দরী প্রতিযোগিতার নামে তাদেরকে বেহায়া, অশ্লীলতা এবং বেলেল্লাপনার সাথে যদি যুক্ত করা যায়, তাহলে তারা আর দিনদার থাকবে না। ঠিক না? এই জন্য চ্যানেল আই লাক্স ইহুদি ইউনিলিভার কোম্পানি তাদেরকে অর্থ দিয়ে এই দেশের গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র, নিরন্ন, বস্তুহারা, দিনদার, মুক্তকি মানুষদের মেয়েদেরকে ঘর থেকে বের করে প্রথম বেপর্দা বানায়, এরপরে অশ্লীলতা, বেহায়াপনার সাথে নাচে গানে তাদের জীবনকে, চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই মোবাইল আছে না নাই? সকাল সন্ধ্যা সবাই তো রিংটোন বাজে গান, ঠিক কিনা? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গান শুনে। আল গিনা ইউমবিতুন নিফাক, এই গান শুনতে শুনতে মনের ভিতরে নেফাক তৈরি হয়। নেফাক তৈরি হইতে হইতে মানুষ বেঈমান হয়ে যায়। আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ঈমানি স্পিরিট নাই কেন? এর একমাত্র কারণ আমরা এত বেশি গুনাহ করি। গুনার কারণে আমাদের অন্তর থেকে ঈমানের নূর বের হয়ে গেছে। যারা গান করে, এই গায়িকা নায়িকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের চরিত্র দেখে, তাদের অভিনয় দেখে, তাদের অঙ্গভঙ্গি দেখে, তাদের কাহিনী শুনে এই দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী, তরুণ তরুণীর চরিত্র নষ্ট হয়েছে। ঠিক না বেটি? আজকে তো বলতে অনেকে রাগ করবেন, যাদের কারণে বাংলাদেশের তরুণ যুবকদের চরিত্র নষ্ট হয়েছে, যারা আমাদের যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করেছে, তাদের মধ্যে অনেকে এখন পার্লামেন্টের মেম্বার। আসলে নাই? রাসূল বলেন, যখন গান আম হয়ে যাবে তখন আল্লাহ পাক গজব দিবেন। দ্বিতীয় নম্বর, ওয়াল মাআজিফ, খেলার সরঞ্জাম আম হয়ে যাবে। টি-20 বিশ্বকাপ দেখার জন্য হাজার হাজার মানুষ সারা রাত ঘুমায়, সারা রাত্র দেখে, সারা দিন ঘুমায়, নামাজের জন্য পড়ে না। ঠিক না বেটি? আমি আপনাদেরকে বলি, এই বাঁশখালীর জমিনে গানের কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয়, খেলার কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয়। যারা ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, যেই কারণে আল্লাহর গজব নাজিল হয়, এই কাজগুলো কি আমরা করব না বর্জন করব? কারা কারা করব? এবং ওয়াদা করেন, এই জমিনে কোনোদিন কোনো গানের অনুষ্ঠান হতে পারবে না। রাজি? রাজি? বলেন, আল্লাহর নামে শপথ করে বলেন, এই জমিনে আর কোনোদিন গানের অনুষ্ঠান হতে দেব না। তৃতীয় নম্বর হলো ওয়াশুরিবাতিল খুমর, মদ পান করবে, মাদক আম হয়ে যাবে। বর্তমান তো গ্রামে গ্রামে, গলিতে গলিতে বাবা বিক্রি হয়। বাবা ঘোর আছে না নাই? গাঁজা ঘোর আছে না নাই? জেলখানায় দেখলাম সেখানে এত বিচ্ছিদ্র নিরাপত্তার ভিতরে বাবা বিক্রি করে, গাঁজা খায়। বাঁশখালীর অনেক লোকের সাথে জেলখানায় দেখা হয়েছে। ঠিক না বেটি? শুধু তাই নয়, রাসূল আজ থেকে 1400 বছর আগে বলছেন, ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের নাম পরিবর্তন করে ফেলবে। বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, বড় বড় শহরগুলোতে যেই পরিমাণ নতুন নতুন হোটেল হচ্ছে, অধিকাংশ হোটেলে মদের বার আছে না নাই? পত্রিকায় দেখলাম
দৈনিক কয়েক শত কোটি টাকার মদ বিক্রি হয়। আপনারা বলেন তো এদেশের কোন সাধারণ মানুষকে এই মদ খায় না বাংলাদেশের দামি মানুষরা মদ খায়? সমাজ যারা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, অর্থ বিত্তের মালিক যারা, শিল্প ইন্ডাস্ট্রির মালিক যারা, অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তারা ঘুষ খাওয়ার কারণে ঘুষের টাকা দিয়ে রাত্রে গিয়ে চুক্তি করে মদের বাড়ি গিয়ে লাখ লাখ টাকা বিল দেয়। কথা ঠিক না বেটি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের গজব থেকে বাঁচার জন্য কারা কারা প্রস্তুত? যদি এই আল্লাহর গজব থেকে বাঁচতে হয়, তাহলে যাদের হাতে রাষ্ট্রের আমানত নষ্ট হয়, যাদের হাতে দেশের অর্থনীতি বিদেশে প্রচার হয়, যারা ঘুষের মাধ্যমে হারাম কাজে লিপ্ত হয়, যারা মদের লাইসেন্স দিয়ে দেশকে আল্লাহর গজবের দ্বার প্রান্তে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। বলনা আমার ভাই ইলিয়াস, আল্লাহ পাক তাকে হায়াত দান করুন, এই বিশাল মাজমাতে ইন্তজাম করেছেন। আপনারা খুশি না বেজার? বাংলাদেশের সব মাকতাব ফিকিরের উলামা ইকরামদের একত্রিত করেছেন। আমি আপনাদেরকে যে মেসেজটা দিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ধর্মীয় বিষয় এটা আলেমদের ব্যাপার, আপনাদের ব্যাপার নয়। আমাদের চিটাঙে একটা খুব খারাপ কালচার আছে, বউ আনে মেয়ে আনে ওয়াহাবির ঘর থেকে, সুন্নির ঘর থেকে, এখানে একতলাপ হয় না, একতলাপ হয় মাহফিলে। ঠিক না বেটি? সুন্নির দোকান থেকে ওয়াহাবিরা বাজার করে, ওয়াহাবির দোকান থেকে সুন্নিরা বাজার করে, একতলাপ ওখানে নাই আছে? তো একতলাপ এখানে কেন? আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা জ্বালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথাটা বলি রাখেন। এই যে নতুন শিক্ষা কারিকুলাম হয়েছে 2024 সালে, এই শিক্ষা যদি বাস্তবায়ন হয়, আমার আপনার ছেলে মেয়েরা নাস্তিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী 5 বছর, ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী 5 বছর, টোটাল মিলে 5 বছর। যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তারা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফের গল্প তো আপনারা দেখেছেন, জানেন না? এই ট্রান্সজেন্ডার মতবাদ হলো কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ মুসলমানদের দেশে চলতে দেওয়া যায় না। আমাদের ছেলেমেয়েরা কুফরি মতবাদ পড়তে পারে না। যারা এই কুফরি মতবাদ শিক্ষা ব্যবস্থার ভিতরে পাঠ্যপুস্তকে ঢুকিয়েছেন, তাদেরকে জনগণের আদালতে বিচার করা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفر من أي شيء خلق من نطفة خلقه فقدر صدق الله مولانا العظيم. সবাই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী এক উপজেলার নাম হলো বাঁশখালী। এই বাঁশখালীর পুকুরিয়া নতুনপাড়া মসজিদে মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, এই মাহফিলের আয়োজক আরব প্রপার্টিজ লিমিটেডের এমডি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ছোটবেলা থেকেই আমাদের কাছে থেকেছেন, তার মহব্বত আর ভালোবাসায় আমিও উপস্থিত হয়েছি। আপনাদের মতো এই বিশাল জনসমুদ্র এখানে উপস্থিত হয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজাম করার তাকে তৌফিক দিলেন, আমাদেরকে এসে বসার সুযোগ দিলেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে অধিকাংশ যুবকরা এখানে হাজির হয়েছে। আমি যুবকদের প্রথমেই বলবো, এরকম মাহফিল আগামী 2-4-5 বছর পরে করা যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই মাহফিলও বন্ধ করার জন্য বহু চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে। আমি যুবকদের বলি, এই আসমান জমিনের মালিক কে? আমাদের হায়াত মতের মালিক কে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, বাধা আসলে হাত ভেঙে দিতে হবে। শুধু ঠিক এখানে বললে হবে না, কার্যকর করতে হবে। রাজি তো? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেছেন, নুসিরতু বিশ-শাবাব। ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন তাদের নাম হলো যুবক। রাসূল বলেছেন, যুবকরাই আমাকে বেশি সাহায্য করেছে। যুবকদের কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছে। যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়ার তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যুবক ভাইরা যেইভাবে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তার 100 ভাগের 1 ভাগ রক্ত ঝরে, এই দেশে আল্লাহর দ্বীন বিজয়, আল্লাহর দ্বীনের বিজয় পতাকা উত্তীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের বলি, আমি জেলে ছিলাম 21 মাস, 51 দিন রিমান্ডে ছিলাম। 6 দিন 6 রাত পিছনে হ্যান্ডকাপ পরিয়ে সশস্ত্র 4 জন পুলিশ পাহারায় দাঁড়িয়ে রেখেছে। 1 সেকেন্ডের জন্য বসতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই।
আমার সাথে মুফতি হারুন ইজাজ সাহেব ছিল। আজকের যে প্রধান আকর্ষণ আমির হামজা সাহেব, তিনিও ছিলেন। একসাথে সবাই কেরানীগঞ্জ কারাগারে ছিলাম। আজকে দেশের বড় বড় মজলুম উলামা একরাম এখানে আসবেন, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা আসতেছেন, কাছে আসছেন, দুইজনের সাথেই আমার কথা হয়েছে, কাছাকাছি আসছেন, যতক্ষণ পর্যন্ত আসবে না এই মাহফিল পে ছেড়ে কেউ কি চলে যাবেন? কেন যাবেন না? আল্লাহ রাসূল বলেছেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল কাবায়ের, কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন। قال النبي عليه الصلاة والسلام من صافح عالما فقد صافحني ومن جالس عالما في الدنيا فقد جالسني في الجنة। রাসূল বলেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো হক্কানি নায়েব রাসূল উলামা ইকরামের সাথে মুসাফাহা করলো, রাসূল বলেন সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফাহা করলো। সুবহানাল্লাহ। তো জোরে কইছেন যে মাইক শুনবো গেল। রাসূলের সাথে মোলাকাত করার আগ্রহ নাই? রাসূলকে ভালোবাসেন তো? না, আওয়াজ হয়নি। রাসূলের ভালোবাসা কাদের অন্তরে আছে? তো রাসূলের সাথে, রাসূলকে যদি ভালোবাসি, এই রাসূল প্রেমিকদের জমিনে, এই বাংলাদেশে নাস্তিক আর বেঈমান যারা রাসূলকে গালি দেয়, রাসূলের শানে বেয়াদবি করে, তারা কিভাবে বাংলাদেশে বসবাস করে? আপনাদের আমাদের ভালোবাসাটা হলো মিথ্যাই বলা। মাহফিলে আসলে খুব ভালোবাসা প্রদর্শন করি, মাহফিল থেকে ঘরে গেলে চোর, ডাকাত, বদমাশ, খুনি, সন্ত্রাসী তাদের সাথে আমরা বসবাস করি। সুতরাং ঈমান পরিবর্তন করতে, ঈমান পরিপূর্ণ করতে হবে। মুনাফিকি চরিত্র নিয়ে সমাজে বাস করলে মুনাফিকের উত্থান হবে। বাংলাদেশে ঈমানদার মুমিন মুসলমান যদি ৩১৩ জন থাকে, এই দেশে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ৩০ নম্বর পারার সূরা আবাসের ৪টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এই ৪টা আয়াত আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের শানে নাযিল হয়েছে। আবু লাহাবকে আল্লাহ পাক ৪টা গুণ দিয়েছিলেন। আপনাদের মনোযোগ কি স্টেজের দিকে আছে? লড়াচড়া করলে তো আমার আবেগটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আবু লাহাবকে আল্লাহ পাক ৪টা গুণ দিয়েছিলেন। ১ নম্বর গুণ হলো আবু লাহাব খুব সুন্দর ছিল, টল ফিগার ছিল, হ্যান্ডসাম বডি ছিল। আবু লাহাবের প্রকৃত নাম আবু লাহাব নয়, আব্দুল উজ্জা। আব্দুল অর্থ গোলাম, উজ্জা হলো তাদের মূর্তি, বুত। তাহলে আবু লাহাবের স্রষ্টা কে? দরকার ছিল আব্দুল্লাহ হওয়া, কিন্তু হইলেন আব্দুল উজ্জা। এটা ঠিক হলো না বেঠিক হলো? আবু লাহাব খুব সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল, গঠন, শরীরের গঠন লম্বা, টল ফিগার ছিল। এই জন্য আবু লাহাব অহংকারী ছিল। আপনারা বলেন তো, সুন্দর বানানোওয়ালা কে? শরীরের গঠন লম্বা, টল ফিগার বানানোওয়ালা কে? আমি আপনাদেরকে বুঝার জন্য বলি, পৃথিবীতে বর্তমান তথ্য প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের যুগ, ঠিক না বেঠিক? কোরআন যা বলে, হাদিসে পাকে যা এসেছে, এইগুলিতে মুসলমানদের বিশ্বাস খুবই কম। আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, দার্শনিকদের কথাকে বিশ্বাস করি, বিজ্ঞানের থিওরিকে বিশ্বাস করি, হ্যাঁ, আধুনিক সায়েন্সকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাকের কোরআন যা বলেছে তাকে মানুষ খুব কম বিশ্বাস করে, ঠিক না বেঠিক? বলেন তো, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, মেডিকেল সায়েন্সের যত সার্জন আছে, সবগুলো একত্রিত হয়ে এই স্টেজে অনেক কালো লোক আছে। আপনাদের মধ্যে অনেক কালো লোক আছে, আছে না নাই? কালো লোক যাদের শরীরের স্কিন কালো, এই কালো চামড়াওয়ালাদেরকে সাদা বানানোর কোন প্রযুক্তি দুনিয়াতে আবিষ্কার হয়েছে?
তাহলে এই মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে আমরা যে কালার নিয়ে এসেছি, এই কালার পরিবর্তন করতে পারে না মতো দুনিয়াতে সমস্ত প্রযুক্তি আবিষ্কার হয়েছে, কিন্তু মায়ের গর্ভ থেকে যে শরীরের গঠন নিয়ে এসেছি, যে চেহারা নিয়ে এসেছি, যে নাক নিয়ে এসেছি, এগুলি পরিবর্তন করার কোনো বিজ্ঞানে কোনো আবিষ্কার, বিশ্বাস আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটু বলি, ফ্রিজ আছে না নেই? ফ্রিজে মাছ রাখলে, গোশত রাখলে এগুলি কিছুদিন পর সাদা হয়ে যায়, ঠিক না? কিন্তু এই বাসকালী বাংলাদেশের চট্টগ্রামের বহু মানুষ বিদেশে থাকে, সেখানে মারা যাওয়ার পর 3 বছর 4 বছর 2 বছর পরে দেশে আনে। ফ্রিজে গোশত আর মাছ রাখলে সাদা হয়ে যায়, কিন্তু যারা 3 বছর পর্যন্ত ফ্রিজিং অবস্থায় ছিল বাংলাদেশে, তাদেরকে আনার পরে তাদের শরীরের কোনো কালার পরিবর্তন হয়? তাহলে এই কুদরতি শক্তি কার? আবু লাহাবকে সুন্দর বানাইলো কে? আমাদের যুবকরা সুন্দর হলে যদি শরীর একটু লম্বা হয়, টল ফিগার হয়, তার ভিতরেও একটু অহংকারী অহংকারী ভাব থাকে, ঠিক না বেঠিক? অনেকে মনে করে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এবং কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে সম্পর্ক থাকতে পারে, সে নিজের নায়ক নায়ক ভাবে, ঠিক কিনা? আবার যদি 2-4-5 জন সাথী সঙ্গী থাকে, ক্যাডার ট্যাডার থাকে, সে নিজেকে রাজা মনে করে, অথচ তারে সুন্দর বানাইলো কে? আমাদের চট্টগ্রামে আমার যে একটা নাক আছে, প্রত্যেকের নাক আছে না নাই? এই নাকটা যদি চেপটা হয়, চেপা হয়, এটা কি বলে? বোসা নাকি? বোসা বলে না? সব মেডিকেল সায়েন্সের ডাক্তার সবাই একত্রিত হয়ে এই বোসা নাকটারে আমার আপনার মতো সুন্দর করার কোন প্রযুক্তি এখন আবিষ্কার। তাহলে এই শক্তি কার? বিশ্বাস আছে না নাই? তো একটু জোরে করে কর, এই শক্তি কার? আল্লাহর নাম লতি বইলা আগে। আবু লাহাবকে সুন্দর বানাইলো আল্লাহ, আমার দেশের যুবক যুবতীদেরকে সুন্দর বানাইলো আল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা জানে সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে যদি আমরা ঘর থেকে বের করে বেঈমান বানাতে পারি, তাহলে এই দেশের যুবক তরুণ তরুণীরা বড় বড় বোতল খাইতে অভ্যস্ত হতে হবে, আছে না নাই? এই জন্য দেখবেন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদেশের বিভিন্ন সেক্টরে বসে আছে। আপনারা জানেন চ্যানেল আই একটা টেলিভিশন চ্যানেল আছে, এই চ্যানেল আই একটা প্রোগ্রাম চালু করছে। আমি আপনাদেরকে প্রথমে বলি, ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। বলেন, ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু না শত্রু? এই যে বর্ডারের ওই পারের হিন্দুত্ববাদী পৌত্তলিকরা মুসলমানদের বন্ধু না শত্রু? তো বন্ধুত্ব রাখবো না শত্রুতামি পোষণ? যারা আমাদের সাথে শত্রুতামি পোষণ করে তাদের সাথে আমরা শত্রুতামি রাখবো, বন্ধুত্ব রাখবো? তো ইহুদি পণ্য বাংলাদেশের বাজারজাত করার জন্য, তারা বাংলাদেশের ঘরে ঘরে ঢুকার জন্য তারা একটা চ্যানেল আইকে দিয়ে প্রোগ্রাম চালু করেছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী তোমারে খুঁজছে বাংলাদেশ। বাসকালীর মানুষ এত মেট্টে কিছু না জানে কি? আপনারা জানেন না? এর অর্থ হইল আমাদের দেশের 92% মুসলমান, আমাদের মেয়েরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, ছেলেরা না পড়লেও মহিলারা কিন্তু দিনদার হয়। আমাদের মা বোনরা অত্যন্ত দিনদার। এই দিনদার মুসলমানের মেয়েদেরকে ঘর থেকে বের করে সুন্দরী প্রতিযোগিতার নামে তাদেরকে বেহায়া, অশ্লীলতা এবং বেলেল্লাপনার সাথে যদি যুক্ত করা যায়, তাহলে তারা আর দিনদার থাকবে না, ঠিক না? এই জন্য চ্যানেল আই লাক্স ইহুদি ইউনিলিভার কোম্পানি তাদেরকে অর্থ দিয়ে এই দেশের গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র, নিরন্ন, বস্তুহারা, দিনদার, মুক্তকি মানুষদের মেয়েদেরকে ঘর থেকে বের করে প্রথম বেপর্দা বানায়, এরপরে অশ্লীলতা, বেহায়াপনার সাথে নাচে গায়ে তাদের জীবনকে, চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এরপরে শিশুদেরকে বের করার জন্য নতুন প্রোগ্রাম চালু করেছে। হ্যাঁ, গান রাজ বানাইতে চায় তারা। আমি আপনাদেরকে বলি, এই মাহফিলে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য না রেখে যাওয়ার জন্য? এইখানে শুনবো, এখানে বের করে দেবে এরকম?
আপনারা ওয়াদা করেন যারা ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিকতাবাদী তারা যারা আমাদের ছেলে মেয়েদেরকে বেঈমান বানাতে চায়, নাস্তিক বানাতে চায়, আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীল বেহায়াপনার সাথে লিপ্ত করে তাদের চরিত্র ধ্বংস করতে চায়, এই সমস্ত কোম্পানির পণ্য আমরা বর্জন করব। রাজি কিনা? ইউনিলিভার ইহুদি পণ্য, এই ইউনিলিভারের সকল পণ্য বর্জন করার জন্য কারা কারা রাজি? এই ইহুদিরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে দখল করে রেখেছে 75 বছর। ফিলিস্তিনে আজকে মুসলমানরা রক্ত দিচ্ছেন 75 বছর। 75 বছর যাবত মুসলমানরা রক্ত দিয়ে ইহুদিদের কবল থেকে বাইতুল মুকদ্দাসকে এখন উদ্ধার করতে পারে নাই। মুসলমানরা যদি ইহুদিদের পণ্য বর্জন করে তাহলে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু হবে। আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার সুযোগ পাচ্ছি না, কিন্তু আমাদেরকে তাদের অর্থনৈতিক অবরোধ তৈরি করতে হবে, তাদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দিতে হবে। রাজি আছি না নাই? আবু লাহাবকে সুন্দর বানাইলো কে? আরেকটু জোরে করে বল। আল্লাহ। আবু লাহাবকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছিলেন। সম্পদের কারণে মানুষ অহংকারী হয়, ঠিক না বেটি? আমাদের দেশে যারা সম্পদশালী ব্যক্তি তারা তাদের প্রয়োজনে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে, আছে না নাই? ভাই যদি সম্পদশালী হয়, অন্য ভাইয়েরা দুর্বল হলে তার সম্পদ দখল করে। ভাই যদি সম্পদশালী হয়, বোনের সম্পদ দখল করে, আছে না নাই? আবু লাহাবকে সম্পদ বেশি দিল কে? সম্পদ কি মানুষ নিজেরা কেউ চেষ্টা করে অর্জন করতে পারে? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে অনেক বড় বড় শিল্পপতি আছে, আমাদের জানা মতো আছে, চট্টগ্রামে আছে, দস্তখতটাও জানে না, আছে না নাই? মানুষ আছে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরিয়েট ডিগ্রি অর্জন করেছেন, আবার সুপ্রিম কোর্টের বড় আইনজীবী, ব্যারিস্টারেট ল, আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছেন, ব্রিটেন থেকে লেখাপড়া করে এসেছেন, ডবল এমএ, এইরকম বড় বড় ব্যারিস্টার আছেন, কিন্তু রাস্তায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেই, আছে না নাই? একজন অশিক্ষিত মূর্খ মানুষকে আল্লাহ পাক হাজার কোটি টাকার মালিক বানাইলেন, আরেকজন শিক্ষিত ডবল এমএ ডক্টরিয়েট ডিগ্রি অর্জন করেছেন, ব্যারিস্টারেট ল করেছেন, কিন্তু তার গাড়ি ভাড়া নাই। এই শিক্ষিত লোকটারে টাকা দিল না কে? আর অশিক্ষিত মূর্খ লোকটারে শিল্পপতি বানাইল কে? আবু লাহাবকে সন্তান দিল কে? আপনারা বলেন, কেউ কি নিজে প্রত্যেকে মনে চায় আমার টাকা হোক, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, চায় কিনা? কিন্তু প্রত্যেকে চেষ্টা করে কি টাকা মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হইতে পারে? বলে টাকা দেনেওয়ালা কে, বাড়ি দেনেওয়ালা কে, গাড়ি দেনেওয়ালা কে? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে কেউ দিতে পারে না। যারা সুন্দরের কারণে অহংকার করে, যারা সম্পদের কারণে অহংকার করে, আল্লাহ পাক বলেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তাদের পরিণতি হবে আবু লাহাবের যেই পরিণতি, সেই পরিণতি। আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন। সন্তান বেশি হওয়ার কারণে আবু লাহাব অহংকারী ছিল। বলেন তো সন্তান দেনেওয়ালা কে? এই বিশ্বাস আছে তো? আবার আমাদের দেশে কিছু লোকজন আছে, বড় বড় মাজার দেখলে এখানে গিয়ে সিজদা করে সন্তান তো হয়, আছে না নাই? বলেন কোন পীর, কোন আউলিয়া, কোন আলেম, কোন দরবেশ সন্তান দিতে পারে? সে ওয়াদা করে বলেন সন্তান দিতে পারে? সন্তান দেনেওয়ালা কে? আবু লাহাবকে সন্তান দিল কে? আবু লাহাব রাসূলের চাচা ছিলেন, আবার আবু লাহাব রাসূলের বিয়াই ছিলেন। কিরকম? ইসলামের বিধান জারি হওয়ার আগে আল্লাহ রাসূলের দুই মেয়ে আবু লাহাবের দুই পুত্র উতবা উতাইবাকে শাদী দিয়েছিলেন। তাহলে একদিকে রাসূলের চাচা, আরেকদিকে মেয়ের শ্বশুরকে কি বলে? বিয়াই। একদিকে চাচা, আরেকদিকে বিয়াই। রাসূলের সাথে আবু লাহাবের সম্পর্ক সিঙ্গেল না ডবল? ডবল হওয়ার কারণে আবু লাহাবের দরকার ছিল রাসূলের সহযোগিতা করা। কিন্তু দুনিয়াতে সবচেয়ে তারিখের কিতাবে, সিরতের কিতাবে আছে, সবচেয়ে বেশি রাসূলের বিরোধিতা করেছে তার নাম হলো আবু লাহাব, ঠিক না বেটি? আবু লাহাব নিচে রাসূলের বিরোধিতা করতেন,
রসুলের কি বিরোধিতা করতেন? রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাব রসুলের গায়ে পাথর নিক্ষেপ করত। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু লাহাব রসুলের শরীরে বালি নিক্ষেপ করত। রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন, রসুলের গলায় গামছা পেঁচিয়ে রসুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করত। শুধু তাই নয়, যখন আল্লাহ রসুল ওহী প্রাপ্ত হলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল আবু লাহাব সহ কুরাইশের সব লোকজনদেরকে সাবা পাহাড়ের নিচে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা তো আমাকে জানো, লাবিস্তু ফীকুম উমরা, আমি আমার দীর্ঘ জীবনের 40টা হায়াত তোমাদের সাথে অতিক্রম করেছি। তোমরা আমার শিশুকাল দেখেছো, আমার যৌবনকাল দেখেছো, আমার ব্যবসা বাণিজ্য দেখেছো, আমার চাল চলন দেখেছো, আমার বিবাহ শাদী দেখেছো, আমার বিচার আচার দেখেছো। তোমরা বলো, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তোমরা বলো আমি সত্যবাদী ছিলাম না মিথ্যাবাদী ছিলাম। সমস্ত লোক বলল, মা জাররাবনাকা মিরারা, আমরা পুরো আরবে তালাশ করে দেখেছি, আপনার মতো সত্যবাদী আর দুনিয়াতে কেউ নেই। রসুল তো ছিল আল আমিন। এই উপাধি কি আমরা দিয়েছি না আরবের লোকেরা দিয়েছে? তো যেই আল আমিন সত্যবাদী, সেই আল আমিনের বিরুদ্ধে কথা বলছেন কে? আবু লাহাব। আবু লাহাব যখন রসুলের শানে বেয়াদবি করলো, কি বেয়াদবি করলো? তাই সে বলল, হে মুহাম্মদ, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ পাকের সহ্য হয় নাই। কি হয় নাই? আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কুরআন শরীফে আছে না? আল্লাহ পাক এর জবাব দিলেন। আবু লাহাব সম্পদ বেশি ছিল, এই জন্য অহংকারী ছিল। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। রসুলের এই দাওয়াতের বিরোধিতা করলেন আবু লাহাব। লোকজন যখন আবু লাহাবকে বলতো, হে আবু লাহাব, তোমার ভাতিজা মুহাম্মদ তো বলে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ো তাহলে তুমি তো জাহান্নামী, আমরা সবাই জাহান্নামী। আবু লাহাব বলতো, বেশি কথা কইস না, আমার টাকা পয়সা আছে, আমি আল্লাহরে দান খয়রাত করে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছি। আমাদের দেশে কিছু লোক আছে খুন করে, এরপরে থানাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফয়সালাটা নিজের নামে নেয়। আসলে না, আবু লাহাব মনে করছিল আমাদের লোকজন যখন বিচার করে ঘুষ খেয়ে অন্যায় রায় দেয়, আল্লাহ নাকি এরকম অন্যায় রায় দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিবেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন, এই জন্য আবু লাহাব দুই সন্তানকে ডাকলেন, ডেকে বলল, হে উতবা উতাইবা, তোমরা দুইজন যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে আমার কথা শোনো। তোমাদের শ্বশুর মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। তোমরা তোমাদের শ্বশুরকে গিয়ে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা তো সবাই মুসলমান, ঠিক না বেঠিক? বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের কাছাকাছি, এখানে সরকারি জরিপ অনুযায়ী 92% মানুষ মুসলমান, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আজকে ওয়াজ মাহফিলের যারা বিরোধিতা করে তারা মুসলমান নাই, অন্য জাতি। কথা জোরে করে কর না। তাফসীরের যারা বিরোধিতা করে তারা অন্য জাতি না মুসলমান? আবু লাহাব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল, এক বংশের লোক। যদি আবু লাহাব বিরোধিতা করে, আমাদের দেশে যারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমান দাবি করে, তারা যখন কোরআনের বিরোধিতা করে মনে করতে হবে তারা হলো আবু লাহাবের উত্তরসূরি। আবু লাহাবের দুই পুত্রকে দুইজন মেয়ে দিয়েছিলেন রাসূল, দুইজনকে ডেকে বলল, তোমাদের শ্বশুর মুহাম্মদকে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা বন্ধ করে। বন্ধ না করলে তোমরা দুইজন আমার সন্তান হিসেবে আমি অর্ডার করছি, হুকুম করছি, তোমরা দুইজন মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিবে। দুইজন গেল রাসূলের সামনে, যাওয়ার পরে বলল, আপনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন।
আপনি যদি বন্ধ না করেন তাহলে আপনার 2 মেয়েকে আমরা তালাক দেব। শুধু এটা বলে শেষ করে নাই, সিরাতের কিতাবের মধ্যে আছে রাসূলের জামা মোবারক ধরে টান দিয়েছে উতবা। আল্লাহ রাসূল বরদাস্ত করেন নাই, বদদুয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবাম মিন কিলাবি। আয় আল্লাহ, তোমার সৃষ্টি কুকুরদের মধ্য থেকে একটা কুকুর এই জালেম শয়তান শায়তানের রাসূলের উপর মুসাল্লাত করে দাও। আল্লাহ রাসূলের বদদুয়া কি মিস্টেক হইতে পারে? রাসূল বদদুয়া করলেন, সাথে সাথে লেগে গেছে। আবু লাহাবকে নেতৃত্ব দিয়েছিলেন কে? আবু লাহাব আরবের নেতা ছিলেন। আচ্ছা বলেন তো, নেতা বানানেওয়ালা কে? মানুষ চেষ্টা করে নেতৃত্ব নিতে পারে? কয়েকদিন আগে ইলেকশন হয়েছে, ঠিক না বেঠিক? দেখা গেল যিনি নির্বাচিত হবেন আগে ছিলেন, তিনি এখন ফেল করেছেন। কথা কই? যাকে মানুষ কল্পনা করে না, এরকম বাংলাদেশে অনেক মানুষ এমপি হয়ে গেছে। একজন চেয়ারম্যান 10 জন দাঁড়ায়, 15 জন দাঁড়ায়, দেখা গেল যিনি গণায়ও নাই তিনি কিন্তু নির্বাচিত হয়ে গেছে। আছে না নাই? তাহলে বানানেওয়ালা কে? আবু লাহাবকে নেতা বানাইলো কে? যাদেরকে আল্লাহ পাক সমাজের নেতৃত্ব দান করেছেন, আবু লাহাব নেতৃত্ব পাওয়ার কারণে অহংকারী ছিল। আজকে বাংলাদেশে হারে হারে উপলব্ধি করছি, যারা যেই পরিমাণ নেতা সেই পরিমাণ অহংকারী। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছিলেন, এই জন্য অহংকারী ছিল। আমি আল্লাহ রাসূলের একটা লম্বা হাদিস আপনাদের পড়ে শোনাই। যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেন, এরা যদি অহংকারী হয়, আল্লাহ পাক এদের অহংকারের কারণে সমাজে 4টা বড় বড় আযাব দান করেন। আমার কথা কি আপনারা বুঝেন? শুনতেছেন? আযাব কয়টা? قال النبي عليه الصلاة والسلام يكون في هذه الأمة خسفا ومسخا وقصفا وزلزلة। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীর উপর এমন একটি সময় আসবে যে সময়ে 4টা বড় বড় আযাব হবে। 1 নম্বর আযাব হলো ঘন ঘন ভূমিকম্প হবে। 2য় নম্বর আযাব হলো বড় বড় বিল্ডিং জমিন মাটির তলায় ধসে যাবে। 3য় নম্বর হলো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে। 4র্থ নম্বর হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টির সময় বড় বড় পাথর বর্ষিত হবে। কয়টা আযাব? সালাতে পারবেন না, কিছু ঢুকছে বাড়িতে স্টেজে নিয়ে আসলে আযাব কয়টা? এই আযাব কখন আসবে? তিরমিজি শরীফের একটা লম্বা হাদিস, বুখারী শরীফের একটা মুখতাসর হাদিস, 2 হাদিসে মিলে প্রায় 17-18টা আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো, শুনেন খুব ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলেন 4টা আযাব হবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবগুলো কখন হবে? আযাব দ্বারা আনুহলিকু, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওফিনাস সালিহুন, আমাদের মধ্যে সালিহিন থাকবে, আল্লাহওয়ালা থাকবে, বুজুর্গ থাকবে, দিনদার থাকবে, আলেম থাকবে, মুহাদ্দিস মুফাসসির থাকবে, তাবলীগওয়ালা থাকবে, খানকার পীর থাকবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আনুহলিকু। রাসূল বলেন, ক্বালা নাম, তোমরাও ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন। আপনারা শুনেন, এদিকে খেয়াল করেন। মাওলানা আমির হামজা সাহেব এসেছেন, উনি একটু রেস্ট নেবেন, এরপরে স্টেজে আসবেন। অসুবিধা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কখন হবে? রাসূল বলেন, ইজা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফ ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নরনারী যখন গান বাদ্য বাজনাকে আম করে ফেলবে, গান শুনবে, গানের অনুষ্ঠান করবে, গানের অনুষ্ঠানে চাঁদা দিবে, গানের অনুষ্ঠানের সরঞ্জাম বিক্রি করবে, গুনাহ মনে করবে না। আপনারা বলেন তো, বর্তমানে গান বেশি না কম?
জোর করে গান। এই মোবাইল আছে না নাই? সকাল সন্ধ্যা সবাই তো রিংটোন বাজে গান, ঠিক কিনা? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গান শুনে। আল গিনা ইউমবিতুন নিফাক, এই গান শুনতে শুনতে মনের ভিতরে নেফাক তৈরি হয়। নেফাক তৈরি হইতে হইতে মানুষ বেঈমান হয়ে যায়। আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ঈমানি স্পিরিট নাই কেন? এর একমাত্র কারণ আমরা এত বেশি গুনাহ করি, গুনার কারণে আমাদের অন্তর থেকে ঈমানের নূর বের হয়ে গেছে। যারা গান করে, এই গায়িকা নায়িকা, গায়ক গায়িকা নায়ক নায়িকাদের চরিত্র দেখে, তাদের অভিনয় দেখে, তাদের অঙ্গভঙ্গি দেখে, তাদের কাহিনী শুনে এই দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণ তরুণীর চরিত্র নষ্ট হয়েছে, ঠিক না বেঠিক? আজকে তো বলতে অনেকে রাগ করবেন, যাদের কারণে বাংলাদেশের তরুণ যুবকদের চরিত্র নষ্ট হয়েছে, যারা আমাদের যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করেছে, তাদের মধ্যে অনেকে এখন পার্লামেন্টের মেম্বার আছে না নাই? রাসূল বলেন যখন গান আম হয়ে যাবে তখন আল্লাহ পাক গজব দিবেন। দ্বিতীয় নম্বর, ওয়াল মাআজিফ, খেলার সরঞ্জাম আম হয়ে যাবে। টি-20 বিশ্বকাপ দেখার জন্য হাজার হাজার মানুষ সারা রাত ঘুমায়, সারাদিন সারা রাত্র দেখে, সারাদিন ঘুমায়, নামাজ একদমও পড়ে না, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলি, এই বাঁশখালীর জমিনে গানের কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয়, খেলার কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয়। যারা ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, যেই কারণে আল্লাহর গজব নাজিল হয়, এই কাজগুলোকে আমরা করব না বর্জন করব? কারা কারা করব? এবং ওয়াদা করেন এই জমিনে কোনোদিন কোনো গানের অনুষ্ঠান হতে পারবে না। রাজি? রাজি? বলেন আল্লাহর নামে শপথ করে বলেন, এই জমিনে আর কোনোদিন গানের অনুষ্ঠান হতে দেব না। তৃতীয় নম্বর হলো ওয়াশুরিবাতিল খুমর, মদ পান করবে, মাদক আম হয়ে যাবে। বর্তমান তো গ্রামে গ্রামে গলিতে গলিতে বাবা বিক্রি হয়। বাবা ঘোর আছে না নাই? গাঁজা ঘোর আছে না নাই? জেলখানায় দেখলাম সেখানে এত বিচ্ছিদ্র নিরাপত্তার ভিতরে বাবা বিক্রি করে, গাঁজা খাই। বাঁশখালীর অনেক লোকের সাথে জেলখানায় দেখা হয়েছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, রাসূল আজ থেকে 1400 বছর আগে বলছেন, ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদের নাম পরিবর্তন করে ফেলবে। বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম, বড় বড় শহরগুলোতে যেই পরিমাণ নতুন নতুন হোটেল হচ্ছে, অধিকাংশ হোটেলে মদের বার আছে না নাই? পত্রিকায় দেখলাম দৈনিক কয়েক শত কোটি টাকার মদ বিক্রি হয়। আপনারা বলেন তো, এদেশের কোন সাধারণ মানুষকে এই মদ খায় না? বাংলাদেশের দাবি মানুষরা মদ খায়। সমাজ যারা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, অর্থ বিত্তের মালিক যারা, শিল্প ইন্ডাস্ট্রির মালিক যারা, অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তারা ঘুষ খাওয়ার কারণে ঘুষের টাকা দিয়ে রাত্রে গিয়ে ফুর্তি করে মদের বাড়ি গিয়ে লাখ লাখ টাকা বিল দেয়। কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাসূল বলেন, আমি আপনাদেরকে বলি, মথর তো বাংলাদেশে যারা আছে, পুলিশের একজন বড় কর্তা বোট ক্লাবে গিয়ে ধরা পড়ছে। আপনারা ভয় পাচ্ছেন, বুঝতে পারছেন? আরে বাবা, জেল থেকে বের তো আমি হইছি, রিমান্ডে তো আমি গেছি, ভয় তো আমারে করার দরকার, ঠিক না বেটে? মুসলমানরা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তো কিসের জন্য কথা বলতে পাওয়াই ভয় লাগে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा, तेगों की साये में हम पलकर जवा होए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। বয় আছে? আপনারা তো বলছেন নবীর আশিক, এখন তো জায়গা জায়গা পুরো মিথ্যা। আপনারা নবীর আশিক, আমরা নবীর আশিক, রক্ত দিতে পারবো? আওয়াজ করছে খুব ছোট এবং কয়েক, কারণ প্রত্যেকের বয়স তো মতের সবাই ভয় করে। জি ভয় নাই? কারা কারা?
দাঁড়াই যান, দেখে কার কার ভয় নাই, দাঁড়ান আল্লাহর নবীর ইজ্জতের জন্য। আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? বসেন বসেন। আরেক মজলুম কারা নির্যাতিত আলেম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব তশরিফ এনেছেন। চেয়ার দাও। একসাথে জেলে ছিলাম। আমি আপনাদেরকে বলি, আমাদের এখানে ওয়াহাবি সুন্নি আছে না নাই? আজকের থেকে কোন কেউ ওয়াহাবি সুন্নির ইখতিলাফ করবেন? জোরে কোন করবেন? এই দেশে আজকে আমাদের মাথার উপরে, মুসলমানদের মাথার উপরে শকুনের খালো থাবা বিস্তার করে বসেছে। ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ইখতিলাফ করার টাইম নাই। এই তুমি থামো, স্লোগান পড়ে দাও। একটা কথা শুনেন, বাঁশখালীর মুসলমানরা আপনারা শুনুন, এই স্টেজে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন, মাওলানা আমির হামজা এসেছেন, জহির ভাই এসেছেন, মুফতি হারুন নিজার সাহেব আসতেছেন। সব উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে। আজকে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার রাষ্ট্রীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবেলা করার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাইয়ে ভাইয়ে ইখতিলাফ করে, ভেদাভেদ করে কোনো লাভ নাই। আমরা ঐক্যবদ্ধ হই, বাতিলের দেশ থেকে পালাতে বাধ্য হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, কেউ আলিয়াতে পড়ান, কেউ কওমিতে পড়ান, কেউ বিভিন্ন বক্তব্যে আছেন। সবাইকে বলবো, ইখতিলাফ ইলমি মাবাহিসগুলো আলেমদের ব্যাপার, আম্মাতুন নাসের সামনে আনার দরকার নেই। সাধারণ পাবলিক কি বুঝবে? আমি সকল উলামায়ে কেরামদের আহ্বান করব, বর্তমান যে শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছে, এই শিক্ষা কারিকুলাম যদি আগামী 5 বছর থাকে, বাংলাদেশের মুসলমানদের ছেলেমেয়েরা অটোমেটিকলি বেঈমান হয়ে যাবে। বলবো বলবো চারটি আযাবের কথা বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তুআল্লিমুল গায়রিদ দ্বীন, এই উম্মতের নরনারীরা দ্বীন বিবর্জিত শিক্ষায় শিক্ষিত হবে, দ্বীনি শিক্ষা অর্জন করবে না। ঠিক না বেঠিক? আমি একটা প্রশ্ন আপনাদের করে উত্তর দিবেন। ক্লাস 1 থেকে এমএ পাস করলে আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা খুব দামি হচ্ছে। ছেড়ে দেব? দামি হচ্ছে। এই ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত আপনাদের ছেলেমেয়েরা আপনারা মারা যাওয়ার পর যদি কবরের পাশে গিয়ে সমস্ত বই পুস্তক তেলাওয়াত করে সওয়াব হবে? তাহলে যেই বিদ্যাকে আমরা গুরুত্ব দিই, সেই বিদ্যার তো কোনো লাভ নাই। আছে? এই দেশের স্টেজে যে উলামায়ে কেরাম বসেছেন, তারা যেইভাবে সমাজে দামি, যেই পরিমাণ তারা কাপড় চোপড় ব্যবহার করে, টুপি সুন্দর, চশমা দামি, সুন্দর কোট পরেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, যারা ফার্স্ট ক্লাস অফিসার, তারা কি এরকম সুন্দর কাপড় চোপড় পরতে পারে? আমি দীর্ঘ 12 বছর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে ছিলাম। বাংলাদেশে প্রতি জুমার দিন দেখতাম 10 জন 15 জন 20 জন সরকারি বড় বড় কর্মকর্তা আসতো, বলতো হুজুর বড় কষ্টে আছি, একটু দোয়া করি। কষ্ট কেন? তুমি তো ফার্স্ট ক্লাস অফিসার, লাখ টাকার উপরে বেতন পাও, বাড়ি গাড়ি সরকারের ফ্রি, তারপরে তুমি কষ্ট কেন? তার টাকার ভিতরে বরকত নাই, তার সে ঘুষ খায়, হারাম। ঠিক না বেঠিক? এই এমএ পাস করা ছেলে মেয়েরা তো স্কুল সরকারি প্রশাসনিক কর্মকর্তা হয়। আওয়াজও করে না। এমএ পাস করার পরে তো সরকারি কর্মকর্তা হয়। ঠিক না বেঠিক? বিসিএস ক্যাডার হওয়ার পরে সরকারি কর্মকর্তা হয়। এরা বেতন পায়নি। উত্তর দেন। বেতন পায়নি, 2 ঈদে বোনাস পায়নি, অফিসার যদি বড় হয় গাড়ি বাড়ি পায়নি, সবকিছু পাওয়ার পরে বলেন ঘুষ খায়নি। ঘুষ নাই বাসকালিতে, কারণ এখানে বড় যে জয়সা হুজুর আছে, হুজুর ওনার আব্বা ফিসা হুজুরের জন্য ওনাদের বয়ে এরকম লোক ঘুষ খাওয়ানোওয়ালা আছে না নাই?
ঘুষ হালাল না হারাম? আচ্ছা, যারা ঘুষ খায় তারা শিক্ষিত না অশিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এই উচ্চ শিক্ষিত লোকজন ঘুষ খায়। ঘুষ খাওয়ার কারণে এই শোনো, মাহফিল নষ্ট করো। এই ঘুষের কারণে আল্লাহ পাকের লানত নাজিল হয়। রাসূল বলেন, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইস, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। আল্লাহ লানত। এই আয়াতের বন্ধ করো। এই শুনেন, জহির ভাই আসছেন, কথা বলবেন, ওনারা এসে গেছেন, আমি কথা সংক্ষেপ করি। আল্লাহ রাসূল বলেছেন, তুআল্লিমুনি গায়রিদ দ্বীন, যখন মানুষ দ্বীন বিবর্জিত শিক্ষা অর্জন করবে, তখন আল্লাহ পাক এর চারটি আযাব দিবেন। আর কখন দিবেন? ইযা তুখিজাল ফাইউ দুআলান। আল্লাহ রাসূল বলেন, আবু লাহাবকে সমাজের নেতা বানিয়েছিল কে? আজকে যাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন, ইযা তুখিজাল ফাইউ দুআলান, রাষ্ট্র ক্ষমতার পাওয়ার পর এই ক্ষমতাসীনরা রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। আছে না নাই? এরপরে বলেন, আমানাতু মাগনামান, জনগণের টাকা ব্যাংকে আমানত, জনগণের সম্পদ রাষ্ট্রের কাছে আমানত, ক্ষমতাসীনদের কাছে আমানত। তারা এই আমানতের খেয়ানত করবে, দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করে। আছে না নাই? এইগুলি যখন হবে, তখন আল্লাহ পাক এই আযাব দিবেন, গজব দিবেন। এরপরে কি বললেন? আল্লাহ রাসূল বলেন, ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, নিজের বৃদ্ধ বাবাকে ঢেলে ফেলে দিবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমোদ ফুর্তি করবে। ওয়া আতা রাজুলু ইমরাতাহু, বউয়ের আনুগত্য করবে। ওয়া আকা উম্মুহু, মার নাফরমানি করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দেবে ফাসিকরা। ঠিক না বেটি? নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, কোরআন শরীফ পড়ে না, জুমাও করতে আসে না, তিনি মসজিদ কমিটির সভাপতি। ইমাম সাহেব যদি সুন্দর করে কথা বলেন, হকের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, তারপরের দিন বলবে, ইমাম সাহেব আপনার চাকরি আগামী জুমা থেকে নট। আছে না নাই? এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা যাইমুল কওমি আরজুলুহুম, যাদের পিতৃ পরিচয় নাই, বংশ পরিচয় নাই, তারাই হবে সমাজের নেতা। ঠিক নেই হুজুর? এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া উকরিমার রাজুলু মুহাফাতা শাররিহি, এমন কিছু কেডার বাহিনী থাকবে, নেতা থাকবে, যাদের বয়ে তার বাবার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, তার উস্তাদ, তার বড় ভাই, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, শরারতের কারণে তাকে জি হুজুর করবে। আছে না নাই? সমাজে আছে না নাই? এই কাজগুলো হলে আল্লাহ পাকের গজব নাজিল হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের গজব থেকে বাঁচার জন্য কারা কারা প্রস্তুত? যদি এই আল্লাহর গজব থেকে বাঁচতে হয়, তাহলে যাদের হাতে রাষ্ট্রের আমানত নষ্ট হয়, যাদের হাতে দেশের অর্থনীতি বিদেশে প্রচার হয়, যারা ঘুষের মাধ্যমে হারাম কাজে লিপ্ত হয়, যারা মদের লাইসেন্স দিয়ে দেশকে আল্লাহর গজবের দ্বার প্রান্তে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। বলনা আমার ভাই ইলিয়াস, আল্লাহ পাক তাকে হায়াত দান করুন, এই বিশাল মাজমাতে ইন্তজাম করেছেন। আপনারা খুশি না বেজার? বাংলাদেশের সব মাকতাব ফিকিরের উলামা ইকরামদের একত্রিত করেছেন। আমি আপনাদেরকে যে মেসেজটা দিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ধর্মীয় বিষয় এটা আলেমদের ব্যাপার, আপনাদের ব্যাপার নয়। আমাদের চিটাঙে একটা খুব খারাপ কালচার আছে, বউ আনে মেয়ে আনে ওয়াহাবির ঘর থেকে, সুন্নির ঘর থেকে, এখানে ইখতিলাফ হয় না, ইখতিলাফ হয় মাহফিলে। ঠিক না বেটি? সুন্নির দোকান থেকে ওয়াহাবিরা বাজার করে, ওয়াহাবির দোকান থেকে সুন্নিরা বাজার করে, ইখতিলাফ ওখানে নাই। আছে তো ইখতিলাফ এখানে কেন? আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা জ্বালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথাটা বলি, রাখেন। এই যে নতুন শিক্ষা কারিকুলাম হয়েছে 2024 সালে, এই শিক্ষা যদি বাস্তবায়ন হয়, আমার আপনার ছেলে মেয়েরা নাস্তিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী 5 বছর, ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী 5 বছর, টোটাল মিলে 5 বছর। যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তারা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফের গল্প তো আপনারা দেখেছেন, জানেন না? এই ট্রান্সজেন্ডার মতবাদ হলো কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ মুসলমানদের দেশে চলতে দেওয়া যায় না। আমাদের ছেলেমেয়েরা
কুফরি মতবাদ পড়তে পারে না, যারা এই কুফরি মতবাদ শিক্ষা ব্যবস্থার ভিতরে পাঠ্যপুস্তকে ঢুকিয়েছেন তাদেরকে জনগণের আদালতে বিচার করা হবে। দ্বিতীয় নম্বর হলো এই বইয়ের ভিতরে লিখলেন যে আপনার মেয়ে আপনার ছেলে যুবক যুবতী একজন আরেকজনের হাত ধরে হাঁটবে, একজন আরেকজনের গায়ে হাত দিয়ে হাঁটবে, আপনি বাধা দিতে পারবেন। খুব ভালো লাগবে? বাধা দেওয়ার দরকার আছে না? তৃতীয় নম্বর, ট্রান্সজেন্ডার কেন দিলেন? দুইটা কারণ। এক নম্বর হলো ছেলে যদি মেয়ে ভাবে, মেয়ে যদি ছেলে ভাবে আর রূপ ধারণ করে, সেই এই মেয়ের রূপ ধারণ করে যদি মেয়েদের ভিতরে ঢুকে তাহলে মেয়েদের সাথে জেনা ব্যভিচার হবে কিনা? জেনাকে আম করে দেওয়া হলো। এরপরে ছেলে সে যখন মেয়ে সাজছে তার জন্য যদি পাত্র আনে বা পাত্রী আনবে না পাত্র আনবে, তো পাত্র বিয়ে হলে কি হবে? সমকামিতা। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে যেখানে ধ্বংস করেছেন, যে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলি ঢুকানোর কারণে আমাদের ছেলে মেয়েদেরকে লূত আলাইহিস সালামের কওমের মতো চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছে এবং এই দেশটাকে গজবে পতিত হওয়ার তার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। শেষ হলো নবম দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বইতে ঢুকাইলেন ডারউইনের বিবর্তনবাদ। কেন ঢুকাইলেন? আমরা আল্লাহর সৃষ্টি না মানুষের সৃষ্টি? বানরের তৈরি না আল্লাহর সৃষ্টি? এটাকে যদি অস্বীকার করে, বর্তমান বিজ্ঞানের যুগ, ছেলে মেয়েরা বিজ্ঞানের বই পড়ে, দার্শনিকদের বই পড়ে, ঠিক না বেঠিক? তো বলে যে আল্লাহ তো আমাদের আছে, আমাদের স্রষ্টা, আমরা বিশ্বাস করি। যেহেতু একজন চার্লস ডারউইন একজন বিজ্ঞানী বলেছেন আমরা বানর থেকেও তৈরি হতে পারি। কি করে হতে পারি? হতে পারি যদি বিশ্বাস করে, এটা যদি ধারণা হয়, ঈমান আছে না বেঈমান? তো অটোমেটিক্যালি আপনার ছেলে মেয়েকে বেঈমান বানানোর জন্য কাউকে দাওয়াত দিতে হয় নাই, সে তো এমনি বেঈমান হয়ে গেছে, ঠিক না বেঠিক? তো ছেলে মেয়েদের কি বেঈমান বানাবো না ইমানদার বানাবো? এই ইমানদার বানানোর জন্য কোরআন লাগবে, আপনাদের লাগবে না? এই কোরআন লাগবে কিনা? এই কোরআনের আইন কি আমাদের দেশে আছে? ইউনিয়ন পরিষদে আছে, উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আছে, উপজেলায় আছে, কোর্টে আছে, সংসদে আছে, সচিবালয়ে আছে। তাহলে কোরআনকে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য নবী প্রেমিক যদি হয়, কোরআন প্রেমিক যদি হয়, তাহলে তো রক্ত দিতে হবে। দিবে তো ইনশাআল্লাহ? দিবে তো ইনশাআল্লাহ? এই ওয়াদা কি মনে থাকবে না ভুলে যাব? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। বইয়ের কোনো কারণ নাই, কোনো কারণ নেই। ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, না ঘবরাও মুসলমানো খুদা কি শান বাকি হ্যায়, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब। अस्सलामु अलैकुम।